नमो तच्च भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्च। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের অভিধর্ম চর্চা ক্লাস। কালকে আমরা বিপ্রযুক্ত প্রত্যয় পড়েছিলাম। এটা একটু বুঝিয়ে দিবেন বলছিলেন, আলোচনা করবেন। আমরা এমনি মূল অনুবাদের এটা দেখেছি। মূল অনুবাদের কথা অনুসারে রূপ সম্পূর্ণ আলাদা অবস্থানে থেকেও এই নাম রূপ উৎপত্তিতে বা পঞ্চস্কন্ধ উৎপত্তিতে সহযোগিতা করে, প্রত্যয় করে বিপ্রযুক্ত ভাবে থেকে। তো ঠিক একইভাবে নামও বিপ্রযুক্ত ভাবে থেকে রূপ উৎপত্তিতে সাহায্য করে, নাম উৎপত্তিতেও সাহায্য করে। এটাই হচ্ছে যে বিপ্রযুক্ত ভাবে থেকেও সাহায্য করতে পারে। আর এটা আমাদের ওই কথাটা, এটার আলম্বন এক আলম্বন গ্রহণ না করিয়াও অরূপের উৎপত্তির প্রত্যয় হয় এবং রূপের উৎপত্তির প্রত্যয় হয়। এটা ঠিক সন্ধান করা যায়নি এখনো ওই কথাটা, এমনি ওরকম করে মূল অনুবাদের মধ্যে নাই। মূল অনুবাদের মধ্যে হচ্ছে যে রূপী ধর্মসমূহ অরূপী ধর্মসমূহের বিপ্রযুক্ত প্রত্যয় দ্বারা প্রত্যয় হয়। অরূপী ধর্মসমূহ রূপী ধর্মসমূহের বিপ্রযুক্ত প্রত্যয় দ্বারা প্রত্যয় হয়। এখানে সহজ আছে বিষয়টা, ওখানে একই আলম্বনের কথা বলে একটু প্যাচ হয়ে গেছে। কালকে যেটা আলোচনা করছিলাম প্রথমে সেটাই। তারপরে আস্তি প্রত্যয়। এটা পড়তে হবে, কেউ পড়বে? পড়েন, আপনি পড়েন।
আস্তি প্রত্যয়। আস্তি প্রত্যয় দ্বারা এই বোঝায় যে প্রত্যয় ধর্ম সহজাত হইয়া বিদ্যমান থাকুক বা পূর্বজাত হইয়া বিদ্যমান থাকুক, তাহার অস্থি বা বিদ্যমানতার কারণেই প্রত্যুৎপন্ন ধর্ম উৎপত্তি স্থিতি ভঙ্গকণে পরিপোষিত হয়। ইহা উপস্তম্ভন বা পরিপোষণ গুণ বিশিষ্ট, জনক গুণ বিশিষ্ট নহে এবং নিশ্চয় আকারেও প্রত্যয় হয় না। অস্থিভাবে প্রত্যয় হয়। সহজাত, পূর্বজাত, পশ্চাজাত রূপ জীবেতেন্দ্রিয় এই অস্থিভাব, তাহাই অস্থি প্রত্যয়। অনন্য এবং সন্ততি এই দুই আকারে অস্থি প্রত্যয় হয়। মহাভূতের সহিত ভূতোৎপন্নের অস্থি সন্ততিভাবে, কিন্তু মহাভূতে মহাভূতে অনন্য ভাবে। জানতে পারছি। এই দীপেন বাবু আলোচনা করতে পারবেন? কোনটা বুঝেন নাই যে? অস্থি প্রত্যয়ের বিষয়টা আমি বুঝি নাই একটু ভালো করে, সেজন্য বুঝাতে পারবো না, আলোচনা করতে পারবো। অস্থি প্রত্যয় সম্পর্কে কিছু আলোচনা আমরা পূর্বে পড়েছিলাম। অস্থি বলতে কিছু কিছু জায়গায় এটা এভাবেও লেখা হয়েছে যে অস্তিত্ব বিশ্বাস আর অস্তিত্ব অবিশ্বাস। আমরা ব্রহ্মজাল সূত্র পড়ার সময় অস্তিত্ব অনস্তিত্ব, ভবতৃষ্ণা বিভব তৃষ্ণা এই দুইটা পড়ছিলাম না? মনে আছে? প্রক্ষান্তরে এটা ভবতৃষ্ণা বিভব তৃষ্ণা, অস্থি বলতে ভবতৃষ্ণার অন্তর্গত, আর নাস্তি প্রত্যয় বিভব তৃষ্ণার অন্তর্গত। ওইভাবেও কিছু জায়গাতে উল্লেখ করা হয়। এটা এমনি মাথায় রাখেন, মনে রাখেন। আমরা এখন যেটা লেখা আছে এটা আলোচনা করব ক্রমান্বয়ে। অমিতা বড়ুয়াকে কিছু বুঝছেন পড়ার সময়? সাবানটা কিছু বুঝে গেছে, আলোচনা করলেন। অস্থি প্রত্যয় দ্বারা এই বোঝায় যে প্রত্যয় ধর্ম সহজাত হইয়া বিদ্যমান থাকুক অথবা পূর্বজাত হইয়া বিদ্যমান থাকুক। এই কথাটা এদূর পর্যন্ত বুঝছেন? সহজাত হইয়া বিদ্যমান থাকুক বা পূর্বজাত হইয়া বিদ্যমান থাকুক, এটা বুঝেন? এটা আমরা আগে আলোচনা করেছিলাম। সহজাত সময় সহজাত বুঝেছিলাম, পূর্বজাত সময় পূর্বজাত বুঝেছিলাম। পূর্বে আগে জন্ম হয়ে, আর সহজাত মানে একসাথে সহজাত। তো যেভাবেই থাকুক না কেন, এই যে থাকাটা এটাকেই অস্থি প্রত্যয় মানে আছে। অস্থি মানে আছে, আছে প্রত্যয়। এক কথায় বাংলায় সরাসরি বললে আছে প্রত্যয়। তাহলে যেভাবে হোক বিদ্যমান
থাকুক, তাহার অস্তিত্ব বা বিদ্যমানতার কারণেই প্রত্যুৎপন্ন ধর্ম উৎপত্তি স্থিতি ভঙ্গক্ষণে পরিপোষিত হয়। ওই থাকা বা বিদ্যমানতার কারণে উৎপত্তি হয়, স্থিতি হয় এবং ভঙ্গ হয়। কিসের? নামরূপের। নামরূপের। এবং পরিপোষিত হয়। এই জন্য ইহাকে আস্তি প্রত্যয়, ওই অবস্থাটাকে, এটা নির্দিষ্ট কোনো বিষয় না, পুরো সব বিষয়গুলোই ওখানে জড়িত থাকবে, যেটা যখন আছে তখনের হিসাব আর কি, বুঝছেন? ইহা উপস্তম্ভন বা পরিপোষণ গুণ বিশিষ্ট। ইহা এটা যেহেতু এখানে সবকিছুর কথাই আছে, সবকিছুর সঙ্গে এটা ওই আস্তি অবস্থাটা জড়িত, তাইলে সব গুণগুলো পরিপোষণ, উপস্তম্ভন বা পরিপোষণ গুণ বিশিষ্ট, জনক গুণ বিশিষ্ট নহে। সরাসরি এর জনক গুণ মানে উৎপত্তি, ডাইরেক্ট উৎপত্তি করতে পারে না। সৃজন ক্ষমতা সরাসরি নাই এবং নিশ্চয় আকারেও প্রত্যয় হয় না। একই কথা, জনক এবং নিশ্চয় এর আশ্রয়ে উৎপন্ন হওয়া বা এর নিশ্চয়ই উৎপন্ন হওয়া, এরকম হওয়ারও ক্ষমতা নাই এই আস্তি প্রত্যয়ে। প্রত্যয় হয় না, আস্তিভাবেই প্রত্যয় হয়। শুধু ওই যে বিদ্যমান আছে, বিদ্যমান থেকেই এটা প্রত্যয় আকার ধারণ করে। সহজাত, আগের লাইনের কথাটা, হ্যাঁ, সহজাত, পূর্বজাত, পশ্চাৎজাত। রূপ, জীবিতেন্দ্রিয় ও কবলীকৃত আহার প্রত্যয়াদির মাধ্যমে যে অস্তিভাব, তাহাই অস্তি প্রত্যয়। এখানে একদম এই লাইনে পুরো পরিষ্কার করে দিয়েছে। পূর্বজাত, সহজাত, পশ্চাৎজাত, যখনই জাত হবে হোক, ও থাকাটাই হচ্ছে যে এখানে ওই আস্তি প্রত্যয়, ওই বিষয়ের অস্তিত্ব বা বিদ্যমানতা থাকাটাই হচ্ছে যে আস্তি প্রত্যয়। উপাসক দিবেন বাবু, ক্লিয়ার হয়ে গেছেন না? বুঝতে পারছি। অনন্য এবং সন্ততি, এই দুই আকারে অস্তি প্রত্যয়। ওই যে অনন্য আকারেও এই অস্তি প্রত্যয়ের বিদ্যমানতা আমরা বুঝতে পারি। অনন্য পড়ছিলাম, মনে আছে? মনে আছে। মানে অনন্য তো পারস্পরিক নির্ভরতা, একে অন্যের উপর নির্ভরশীল। মহাভূতের সহিত ভূতোৎপন্নের অস্থি ও সন্ততি ভাবে, কিন্তু মহাভূতে অনন্য ভাবে, মহাভূতের সহিত মহাভূতের অস্থি সন্ততি ভাবে। সন্ততি কথাটা কোত্থেকে আসলো যে এখানে? সমান্তর, অনন্তর, এটা আনা ছিল। সমান্তর, অনন্তর, সন্ততি।
দীপেন বাবু সন্ততি শব্দের ব্যাপারটা দেখেন তো। এখানে সন্ততি বলতে বোঝাচ্ছে যে সন্তান, বংশ, বংশাবলী, গোত্র, শ্রেণী, অবিচ্ছেদ, ব্যক্তি, বিস্তার, এগুলো বলছে। আচ্ছা, সন্ততি মানে বিস্তার। অস্থি সন্ততি ভাব। আরো দুইটা শব্দ আছে যেগুলো আমার মনে হয় এখানে আসতে পারে, যেমন অবিচ্ছেদ, ব্যক্তি। অবিচ্ছেদ হতে পারে। অবিচ্ছেদ হচ্ছে যে আমরা যেটা ওই সমান্তর প্রত্যয় পড়ছিলাম, অনন্তর সমান্তর, ওই অনন্তর সমান্তর ব্যাপার থেকে এই জায়গাটা আসছে। হ্যাঁ, অনন্তর সমান্তর। মহাভূতের সহিত ভূতুৎপন্নের, এটা অস্থি প্রত্যয় সেখানে বিদ্যমান, এবং ওটাই হবে যে বিস্তৃতি। বিস্তৃতি একটা শব্দ ছিল না? হ্যাঁ, এই বিস্তৃতি হবে যে কেন? মহাভূতের সহিত ভূতুৎপন্নের, যখন ভূতুৎপন্ন বিষয় হয়েছে তখন এটা বিস্তৃতি হয়েছে। মহাভূতের বিস্তৃতি হয়েছে না, ভূতুৎপন্ন বিষয় হয়ে গেলে তখন তার থেকে কিছু সৃষ্টি হয়েছে, মহাভূত থেকে কিছু সৃষ্টি হয়েছে। সৃষ্টি মানে ওই যে বিস্তৃতির সঙ্গে এই বিষয়টা মিলতেছে না। এই মহাভূতের সহিত মহাভূতুৎপন্নের অস্থি এবং সন্ততি ভাবে, দুইভাবে এটা, কিন্তু মহাভূতে অনন্য ভাবে। চারি মহাভূতের সঙ্গে মহাভূতের এটা আবার অনন্য। ভূতুৎপন্নের সহিত মহাভূতের সহিত ভূতুৎপন্নের হচ্ছে যে আস্থি এবং সন্ততি ভাবে, কিন্তু মহাভূতে হচ্ছে যে অনন্য। পটবী ধাতু, অপধাতু, বায়ুধাতু, তেজধাতু, এগুলো একটা ছাড়া একটার কোনো অস্তিত্ব নেই, এটা আমরা বারবার জানছিলাম। সেজন্য ওই অনন্য ভাবে। বুঝছেন অমিতা বড়ুয়া? না বুঝলে জিজ্ঞেস করেন। এমনি সহজ, বুঝে গেলে, না বুঝলে বুঝে নিলে সহজ হয়ে যাবে। অর্থাৎ মহাভূত আছে বলে মহাভূতের থেকে উৎপন্ন বিষয় বলতে রূপ, এটা উৎপন্ন হচ্ছে আর কি, সেজন্য এটা অস্থি। হ্যাঁ, ভূতুৎপন্ন যখন হয়ে গেছে, ভূতুৎপন্ন যখন আমরা বলি তখনও কিন্তু ওই মহাভূতের অস্তিত্ব বিদ্যমান সেখানে আছে। হ্যাঁ, তখনও মহাভূত নাই এরকম বলি না আমরা, মহাভূত সেখানেও আছে, এর রূপ পাল্টাইছে, মহাভূত চলে যায়নি, আছে তখন। তাইলে এটা আস্তি প্রত্যয়। আর সন্ততি ভাব মানে হচ্ছে যে তার বিস্তার ভাব হয়েছে আর কি, বিস্তার হয়েছে আর কি সেখানে। এখানে আর একটা কথা, যে লাস্ট লাইনে বলছে কিন্তু মহাভূতে অনন্য ভাবে, আবার এর এক লাইন উপরে বলছে অনন্য এবং সন্ততি এই দুই আকারে অস্থি প্রত্যয় হয়। তাহলে এখানে মহাভূতে অনন্য ভাবে বললেও এটাকে কি আমাদের অস্থি প্রত্যয় হিসেবে ধরে নিতে হবে এটাকেও? অনন্য ভাবে হইলেও অস্থি প্রত্যয় না। অনন্য ভাবে অস্থি মানে এটা অনন্য ভাবে অস্থি। একে চারটা বিষয়ে একে অপরের অনস্তিত্বে আর তিনটাও নাই, এটা তো আমরা আগে থেকে জানি। তাহলে অনন্যভাবে অস্থি, অনন্য, একে অপরের প্রতি এত নির্ভরশীল, আবার তার মধ্যে অনন্যও, এটা মহাভূতের বেলা। অঙ্গাঙ্গভাবে মানে এটা ওই তিনটা কাঠি দিয়ে আমরা উদাহরণ পাইছিলাম না?
দীপেন বাবু ক্লিয়ার? হ্যাঁ বানতে। তাহলে আমরা এর পরেরটা যাইতে পারি না? তেইশের মধ্যে কি ছিল একটা লেখা না যে 23 22 23 দুইটা একসঙ্গে লিখে ফেলছে? এই নাস্তিকতা বিগত বিগত অবিগত, প্রত্যয়। বিগত অবিগত, নাস্তি বিগত। আচ্ছা, নাস্তি আর বিগত এটা দুটোটাকে একটা হিসেবে চিহ্নিত করে দুটোটা একসঙ্গে লিখছে। বুঝছেন দীপেন বাবু এটা? নাস্তি প্রত্যয়টা আমাদের বুঝিনি। নাস্তি প্রত্যয় আর বিগত। আমরা একটা কথা আগে শুনছিলাম, সমান্তর মানে এই মাত্র নিরুদ্ধ হয়ে গেছে যে বিষয়, বা আমরা এই দুইয়ের মধ্যে ফাঁকা জায়গা দেখতে পাই নাই, একেবারে মসৃণ সুমসৃণ ভাবে একটার সঙ্গে একটা লিঙ্ক জোড়া, এই কথাগুলো আমরা বারবার আলোচনা করছিলাম সমান্তর প্রত্যয়ের মধ্যে। অনন্তর সমান্তর প্রত্যয়ের মধ্যে এটা আমরা আলোচনা করছিলাম, মনে আছে? হ্যাঁ বানতে মনে। তখন কিন্তু ওই বিষয়টা কিন্তু নাই, শেষ হয়ে গেছে। আর আমরা এটা জানি যে একটা চিত্ত মাত্র একটা বিষয়কে এক মুহূর্তে ধারণ করতে পারে, দুইটা বিষয় একসঙ্গে নেওয়া তার পক্ষে কখনো কোনোদিনও সম্ভব না, হয় নাই, কখনো হবেও না, সে যেমনই হবে হোক। এমনকি সম্যক সম্বুদ্ধ হইলেও এক চিত্তে দুই বিষয় ধারণ করার মতো এরকম চিত্ত কারো নাই। সুতরাং এটা খালি হইলে ওটা প্রবেশ করতে পারে, এই অবস্থা খালি হইলে ওই অবস্থা প্রবেশ করতে পারে, সন্তিরণ নিরোধ হয়ে গেলে সম্প্রতীচ্য উৎপন্ন হইতে পারে। এটা নিরোধ হয়ে ওটাকে প্রবেশ করার কি দিল? প্রবেশ করার জন্য সহযোগিতা দিল, একজন জায়গা করে দিল, একটা ছোট জায়গা, ওখানে শুধু একজন থাকতে পারে, ও বাইর হইলে আরেকজন ঢুকতে পারবে। তাহলে এই বাইর হওয়াটা ও ঢুকার জন্য কারণ হয় নাই, ও ঢুকার ইচ্ছা থাকলে বাইর না হলে ঢুকতে পারবে না। সুতরাং এটাও এক প্রকারের সাহায্য। এটাকে এই নাস্তি প্রত্যয় বলা হয়, এটাকে বিগত প্রত্যয় বলা হয়। দুইটা একই। হ্যাঁ দীপেন বাবু ক্লিয়ার? হ্যাঁ বানতে। এবার পড়লে বুঝে যাবেন। নাস্তি প্রত্যয় ও বিগত প্রত্যয় সম্পূর্ণরূপে অনন্তর প্রত্যয় সদৃশ্য, অবিদ্যমান থাকিয়াই ইহারা প্রত্যুৎপন্ন ধর্মের উৎপত্তির অবকাশ প্রদান করে। এই কথাটা না বুঝলেও আমরা যেটা আলোচনা করেছি ওর আগে এতে বুঝে গেছেন। কিন্তু ও চলে গেছে বলে ওইটা উৎপন্ন হওয়ার সুযোগ হয়েছে, না হলে উৎপন্ন হইতে পারতো না, এই জায়গায় এটা আসতে পারতো না। ওই যে চলে গেছে, সেটাও এটার প্রত্যয়, এটা উৎপন্ন হওয়ার প্রত্যয়। বলতে উৎপত্তির অবকাশটা কি? উৎপত্তির অবকাশ প্রদান করে অবস্থাটা কি বুঝে? মানে আপনি একটা বাথরুমে ঢুকছেন, বাথরুম থেকে আপনি বাইরে আরেকজন লাইন ধরে দাঁড়ায় ছিল, আপনি বাইরে হয়েছেন বলে আরেকজনে ঢুকতে পারছে, তা আপনি বাইরে হয়ে আরেকজনকে অবকাশ দিলেন,
অবকাশ মানে সময় দিলেন আর কি, ঢোকার জন্য সুযোগ দিলেন, অপেক্ষা সুযোগ দিলেন, অপেক্ষা বলা যায় বান্ধে না? সুযোগ সুযোগ। আমরা সুযোগ। বান্ধকে বলি না অকাশা বন্দাই বান্ধে, বান্ধে অবকাশ প্রদান করুন, আমি আপনাকে বন্দনা করব অথবা আমি আপনাকে গাল দেব। তারপরে হচ্ছে তাইলে আমরা আস্তি প্রত্যয় না নাস্তি প্রত্যয় এবং বিগত প্রত্যয় দুইটা একসঙ্গে বোঝা হলো। তারপরে এগুলো এমনি নর্মালি মুখস্থ করার বিষয়, যাদের যাদের সম্ভব হয় তারা বারবার লিখলেও মুখস্থ থেকে যাবে এবং আলোচনাগুলোও বারবার মনে পড়ে যাবে। আর প্রয়োজনে 2-3 বার করে ভিডিও দেখলেও বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে। আর 24 প্রকার প্রত্যয়ের মধ্যে যেটা যেটা অসম্পূর্ণ লেগেছে সেটা আবার পরবর্তীতে আলোচনাও করতে পারেন, বা এই বিষয়টা বোধহয় ভালো আলোচনা হয়নি এরকম করে আমরা আবার রিপিট আলোচনাও করতে পারি আরো পরিষ্কার হওয়ার জন্য। এটা বুঝলে অভিধর্ম একেবারে কোনো কিছুই না, একেবারে সোজা। আর এটা না বুঝলে তখন সমস্ত কিছু কঠিন জটিল বলে মনে হবে, বা এটা আমাদের জন্য না, এটা একদম বিশাল পণ্ডিত মানুষের জন্য এরকমটা মনে হবে। কিন্তু এই সূত্রটা বুঝে গেলে এই 24টা বিষয় যদি কেউ সুন্দর করে যদি একবার বুঝে যায়, তাহলে মানে পুরো আমরা অভিধর্ম যা পড়ে আসছি এবং যা পড়বো পুরো বিষয়টা একেবারে সহজ সরল এবং খুব প্রশান্তিদায়ক হবে। প্রত্যেকটা লাইন প্রত্যেকটা শব্দ আমাদের জন্য খুব প্রশান্তিদায়ক হবে। সেজন্য বলছি এই 24টা নিজেরাই একটু একটু আবার লিখে নেবেন, দেখে নেবেন, প্রয়োজনে ভিডিও বারবার দেখবেন, দেখে যেটা মনে হবে যে এই আলোচনাটা আর একটু করা দরকার, ওটার আলোচনা একটু করা দরকার, সেটা আমরা আবার চর্চা করব। তারপরে 24 নাম্বার আমি তো বলবো পরে। অভিগত প্রত্যয় সম্পূর্ণরূপে অস্থি প্রত্যয় সদৃশ 3 ক্ষণে বিদ্যমান থাকিয়াই প্রত্যুৎপন্ন ধর্মকে পোষণ করে। অস্থি ও নাস্তি শব্দদ্বয় দ্বারা ক্রমে শাশ্বতবাদ ও উচ্ছেদবাদ বুঝায়। ইহার প্রতি সাধারণত অভিগত ও বিগত শব্দদ্বয়ের ব্যবহার আবশ্যক হইয়াছে। শাশ্বতবাদ, উচ্ছেদবাদ এই বিষয়গুলো আমাদেরকে আবার অন্য কিছু নির্দেশ করে। আর নর্মালি এত বিশাল এবং জটিল কোনো ব্যাপারও না, যেহেতু আপনারা শাশ্বতবাদ এবং উচ্ছেদবাদ এই দুইটা বিষয়ের সঙ্গে আপনারা খুব ভালো পরিচিত আছেন। এবং দুইটা বিষয়ের মিথ্যা দৃষ্টি মিথ্যা ভাবও আপনাদের যথাযথ জানা আছে, এটা দিয়েও এত বিশাল কোনো সমস্যা আমাদের নাই। আর অভিগত প্রত্যয় মানে সরাসরি বলা আছে যে কি ওই আস্থি প্রত্যয় সদৃশ্য, আস্থি প্রত্যয় এতক্ষণ যাবত আমরা যেটা আলোচনা করে আসছি থেকে সাহায্য করা, উপস্থিত থেকে পূর্বজাত ভাবে উপস্থিত থাকুক বা সহজাত ভাবে উপস্থিত থাকুক বা পশ্চাৎজাত ভাবে উপস্থিত থাকুক, যেভাবেই থাকুক না কেন উপস্থিত থেকে যদি সহযোগিতা করে ওটাই মানে বিগত না হয়ে সহযোগিতা করতেছে। তাইলে আমরা এটার জন্য আমরা কিছু একটা পড়ার সামনে না পড়ে কিছুটা এখানে আসছিলাম।
তারপরে এখানে আরেকটা কথা আছে, 4 প্রত্যয়ে 24 প্রত্যয়ের সমাধান। 4টা প্রত্যয়ের মাধ্যমে 24 প্রকার প্রত্যয়ের পুরো সমাধান। এটা খুব জরুরি না? অমিতাভ পড়েন। আচ্ছা, 4 প্রত্যয়ে 24 প্রত্যয়ের সমাধান। এমন কোন প্রত্যয় নাই যাহা চিত্ত চৈতসিকের আলম্বন হয় না এবং স্ব স্ব প্রত্যয়োৎপন্ন ধর্মের উপনিশ্রয় হয় না। নাম রূপের অর্থাৎ লোকের উৎপত্তি কর্মহেতুর উপর নির্ভর করে। কর্ম অতিক্রম করিয়া লোকোৎপত্তি অসম্ভব। ইহারা যেমন লোকসম্মতি অনুসারে তেমন পরমাত্ম সত্য অনুসারেও বিদ্যমান। 24 প্রকার প্রত্যয়কে তাহাদের স্বভাব অনুসারে বিচার করিয়া আলম্বন, উপনিশ্রয়, কর্ম ও অস্থি প্রত্যয়ে সমষ্টিভূত করা যায়। বান্দা আর পড়বো না, তাহলে পুরো 24 প্রকার প্রত্যয়কে এই 4 প্রত্যয়ের সমন্বয়গত বা 4 প্রত্যয়ে 24 প্রত্যয় আছে এরকম ভাবে বলতে পারা যায়। একটা হচ্ছে যে আলম্বন প্রত্যয় হিসেবে ধরলে একটার মধ্যে আবার সবটাই আছে, কোনো কিছুই আলম্বনের বাইরে না। জগতে যত কিছু ঘটনা আছে, যত বিষয় আছে সবকিছু আলম্বনের অধীন, সবকিছুকেই আলম্বন বলা যায়। আচ্ছা, এমন কোন প্রত্যয় নাই যাহা চিত্ত চৈতসিকের আলম্বন হয় না, বুঝছেন? স্ব স্ব প্রত্যুৎপন্ন ধর্মের উপনিশ্রয় হয় না। স্ব স্ব প্রত্যুৎপন্ন ধর্মের উপনিশ্রয় হবে না এরকমও নাই। এটা বুঝছেন? মানে ওটার আশ্রয়ে এটা উৎপন্ন হয়, যে কোনো কিছু সাহায্য ছাড়া, উপনিশ্রয় ছাড়া তো কোনো কিছু উৎপন্ন হতে পারে না। অটোমেটিক কোনো কিছু কার্যকারণ ছাড়া কোনো কিছু উৎপন্ন হতে পারে না। তাহলে এই উপনিশ্রয়, বুঝছেন? তাহলে উপনিশ্রয় প্রত্যয় গেল। নাম রূপের উৎপত্তি কর্মহেতুর উপর নির্ভর করে। নাম রূপের উৎপত্তি এটা আমার কর্মহেতুর উপরে নির্ভর করে না? কর্ম অতিক্রম করিয়া লোক উৎপত্তি অসম্ভব, বুঝছেন? তাহলে কর্মপ্রত্যয়, সবকিছু জাগতিক কর্মপ্রত্যয় মিলে গেছে না? নাম রূপ উৎপত্তিতে কর্ম অবশ্যম্বী, 3টা গেল না? তারপরে আরেকটা হচ্ছে যে কি, ইহারা যেমন লোকসম্মতি অনুসারে তেমন পরমাত্ম অনুসারেও বিদ্যমান। এটা লোকসম্মতিতেও আমরা এটা বিশ্বাস বা করতে বাধ্য, দেখতেছি আমরা এর বিদ্যমানতা। আবার পরমাত্ম অনুসারেও ইহার বিদ্যমানতা। চব্বিশ প্রকার প্রত্যয়কে তাহাদের স্বভাব অনুসারে বিচার করিয়া আলম্বন, উপনিশ্রয়, কর্ম এবং আস্তি, বুঝছেন? ওই যে বিদ্যমান মানে আস্তি আর কি। তাহলে 4টার মধ্যে পুরোটা এভাবে দীপেন বাবু বুঝছেন? উপাসক জ্ঞানেশ্বর সিংহ বুঝছেন? মানতে ওই যে
ইহারা যেমন লোকসম্মতি, মানে লোকসম্মতি বলতে এই 31 লোকভূমির কথা, আর যে পরমার্থ সত্যানুসারে বলতে কি লোকোত্তরের কথা বলা হচ্ছে? হ্যাঁ, আচ্ছা। মানে বিদ্যমান বিষয়টা এটা লৌকিকভাবেও এই কথার অস্তিত্ব আছে। বিদ্যমান বিষয়টা তো বিদ্যমানই আছে, এবং পরমাত্ম আকারেও বিদ্যমান, এই কথাটাকে অস্বীকার করার কোনো কিছু নাই, সেখানেও বিদ্যমানতা আছে। যেমন আমরা নির্বাণের বিদ্যমানতা পড়েছি না, নির্বাণের অস্তিত্ব পড়েছি না, মনে আছে না? ওটাই। তারপর হচ্ছে কাল অনুসারে যদি বিচার করা হয়, এটা পড়েন। কালানুসারে বিচার করিতে গেলে অনন্তর, সমান্তর, আশেবন, নাস্তি ও বিগত প্রত্যয় অতীতকালীয়, অর্থাৎ প্রত্যয় ধর্ম ভঙ্গকণ প্রাপ্তির পর প্রত্যয়োৎপন্ন ধর্ম উৎপন্ন হয়। আলম্বন, অধিপতি ও উপনিশ্রয় প্রত্যয় ত্রৈকালিক ও কাল বিমুক্ত আলম্বন গ্রহণ করে। নির্বাণ ও প্রজ্ঞপ্তি কাল বিমুক্ত। কর্ম প্রত্যয়ের মধ্যে নানা ক্ষণিক কর্ম প্রত্যয় অতীতকালিক ও বর্তমান। অনন্তর, সমান্তর, আশেবন, নাস্তি ও বিগত প্রত্যয়, এগুলো হচ্ছে যে অতীত, মানে অতীত হয়ে গেছে। অনন্তর এগুলো অতীত হয়ে গেছে, এই মাত্র অতীত হয়েছে আর কি। সমান্তর এই মাত্র অতীত হয়েছে। আশেবন, আশেবন মানে এগুলো অতীত হওয়া বিষয়, আগে অতীত হয়ে গেছে, ওটাকে আবার পরবর্তীতে আশেবনের, আমরা জবনের মধ্যে আশেবন দেখেছিলাম না, অতীতে ঘটিত বিষয়কে আবার পরবর্তীতে রিপিট, এটাকে আমরা আশেবন হিসেবে জেনেছিলাম তো না। এবং নাস্তি, বিগত, এই 5টা বিষয় কিন্তু অতীতকালীয়। মিলছে এখন? নাস্তি নাই, বিগত চলে গেছে, মানে থাকে অতীতকালীন। আশেবনটাও অতীতকালের, সমান্তর, অনন্তর এটাও অতীতকালের, এইগুলো অতীতকালের, সবগুলো এই 5টা অতীতকালের। তাইলে অতীতকালীয় এই 5টা, অর্থাৎ প্রত্যয় ধর্ম ভঙ্গক্ষণ প্রাপ্তির পর প্রত্যুৎপন্ন ধর্ম উৎপন্ন হয়। ওগুলো যখন ভঙ্গক্ষণ শেষ হয়ে যায় তখন প্রত্যুৎপন্ন ধর্ম উৎপন্ন হয়, যেটা এখন আমরা বিগত প্রত্যয় জানতে গিয়ে জানলাম না। আলম্বন, অধিপতি ও উপনিশ্রয় প্রত্যয়, এগুলো 3 কালের, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, 3 কালের এগুলো। আলম্বন, অধিপতি ও উপনিশ্রয়, এগুলো 3 কালেই হবে, 3 কালিক, মানে বর্তমান, অতীত, ভবিষ্যৎ। হ্যাঁ।
আচ্ছা, আবার এখানে কাল বিমুক্ত কাল বিমুক্ত এবং আলম্বন গ্রহণ করে, এগুলোকে কাল বিমুক্ত মানে 3 কাল তো বটেই, আবার কাল বিমুক্ত হিসাবেও গ্রহণ করতে পারবেন, কাল বিমুক্ত আলম্বন গ্রহণ করে। মানে এটা কালের উপরও নির্ভরিত হয় না, এরকম পর্যায়েও এগুলোর আছে। কাল বিমুক্ত বুঝেন? কাল বিমুক্ত মনে হচ্ছে সর্বকালে আর কি, সব মানে সেটারও কোনো কাল নেই, কালের অতীত, প্রয়োজন বর্তমান, নাই। ভবিষ্যৎ নেই, হ্যাঁ, সব সময়। সব সময় কাল বিমুক্ত, কালের ব্যাপার নাই আর কি কাল বিমুক্ত। যেমন নির্বাণকে আমরা কাল বিমুক্ত বলেছিলাম, কারণ ওটা কোনো কালের উপরে নির্ভর করে না। এরকম মহাশূন্য, আকাশ, এগুলো কাল বিমুক্ত। এই জাতীয় কিছু কিছু বিষয় আমাদের কাল বিমুক্ত ধারণা আছে না, এইটাই কাল বিমুক্ত। নির্বাণ ও প্রজ্ঞপ্তি কাল বিমুক্ত, এখানে আবার লেখাও আছে নির্বাণ ও প্রজ্ঞপ্তি। কর্মপ্রত্যয়ের মধ্যে নানা ক্ষণিক কর্মপ্রত্যয় অতীতকালিক। কর্মপ্রত্যয়ের মধ্যে নানাক্ষণিক কর্মপ্রত্যয়, এটা অতীতকালিক। নানাক্ষণিক কর্ম আমরা চিনছিলাম, এই নানাক্ষণিক কর্মটা অতীতকালের বিষয়। ও সহজাত কর্ম বর্তমানকালিক। সহজাত কর্ম কখন? ওই যখন আমরা প্রতিসন্ধিক্ষণের সহজাত দেখছিলাম, মনে আছে? কর্মজ রূপের ক্ষেত্রে সহজাত কর্ম বর্তমানকালিক। বাকি 15 প্রত্যয় বর্তমানকালিক। নরমালি কর্মপ্রত্যয় হচ্ছে যে অতীতকালিক, কিন্তু সহজাত কর্মপ্রত্যয় কিন্তু বর্তমানকালিক। এছাড়া এই বাকি যে 15টা আছে, এই 15টা সবগুলোই হচ্ছে যে বর্তমানকালিক। 3 কালে যদি অতীত, বর্তমান, ভবিষ্যৎ হিসেবে যদি ভাগ করা হয়, এই 3 কালে। না, ভবিষ্যৎ তো নাই। ত্রৈকালিক, ত্রৈকালিক তো বললে হ্যাঁ ভবিষ্যৎ আছে, কাল বিমুক্ত যেটা আছে ওটা আর কি। বলেন অমিতা বড়ুয়া। এখানে কর্মপ্রত্যয়ের মধ্যে নানাক্ষণিক কর্মপ্রত্যয় অতীতকালিক দিচ্ছে যে, এখানে নানাক্ষণিক, এখানে কর্মপ্রত্যয় অতীতের বলতে আমরা তো যে প্রতিসন্ধির পর থেকে যে যখন আমাদের চিত্ত, আমাদের কর্ম শুরু হয়েছে, আমরা নানা ধরনের কর্ম, এগুলো মানে কি আমরা জন্ম হওয়ার পরে নাকি অতীতেরও তো থাকবে, অতীতেরও থাকবে না? এখানে অতীতকালিক দিচ্ছে তো, এখানে অতীত আর অতীত এবং মানে মানে আপনাকে যদি এটা কার্যক্রমে যদি আপনাকে সহযোগিতা করে, প্রত্যয় আকার ধারণ করে, সবসময় এটা দেখবেন যে অতীতের বিষয় আপনাকে আবার প্রত্যয় আকার ধারণ করতেছে। যে শুধু এটা বর্তমানকালিক হয় ওই সহজাত কর্মপ্রত্যয়ের সময়, সহজাত রূপ যখন হয়, প্রতিসন্ধিকালীন আর কি। তারপরে আধ্যাত্মিক ও বাহ্যিক হিসাবে বিচার করিতে গেলে, আধ্যাত্মিক ও বাহ্যিক হিসাবে বিচার করিতে গেলে আলম্বন, অধিপতি, সহজাত, অনন্য, নিশ্চয়, উপনিশ্চয়,
পূর্বজাত, আহার, অস্থি, অভিগত, এই 10 প্রত্যয় আধ্যাত্মিক ও বাহ্যিক। বাকি 14 প্রত্যয় শুধু আধ্যাত্মিক। চক্ষু, শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায় এবং লোক, দশাদি, শ্রদ্ধা, প্রজ্ঞাদির সহিত সম্পর্কিত প্রত্যয় আধ্যাত্মিক এবং বহিরায়তন, উদ্গল, ঋতু, আহার্যাদির সম্পর্কিত প্রত্যয় বাহ্যিক। এটাও করে বলে যাহা প্রত্যুৎপন্ন তাহাই সংস্কৃত বা সমবায় কৃত সংকত। তদ্বিপরীত অসংস্কৃত বা অসংকত যথা নির্বাণ, আলম্বন, অধিপতি, উপনিশ্রয় প্রত্যয় অসংস্কৃত নির্বাণকে আলম্বন অধিপতি বা আলম্বন উপনিশ্রয় করিয়া প্রত্যুৎপন্ন ধর্ম উৎপন্ন করে। বাকি 21 প্রত্যয়ের ন্যায় ইহারা সংস্কৃতের সহিত প্রত্যয়ীভূত। উপাসক দীপেন বাবু, বুঝছেন? বুঝেন নাই? না ভান্তে, আমি যে বড় তো বুঝে গেছেন না? ভান্তে আপনি একটা ওই যৌগিক মৌলিক একটা বিষয় বলেন যে সেরকম মনে হচ্ছে আর কি। মানে যাহা প্রত্যয়পূর্ণ তাহাই সংস্কৃত, অর্থাৎ একসাথে যুক্ত হয়ে উৎপন্ন হয় আর কি। আর নির্বাণ এটা কোনো কিছুর সাথে যুক্ত থাকে না। উপাসক জ্ঞানশু সিংহ, বুঝছেন এটা? না ভান্তে, আমি ওই প্রথম লাইনটা মিলাচ্ছিলাম যে আলম্বন বলছে যে আলম্বন, অধিপতি, সহজাত, এগুলো যে বলছে এগুলো এই 10 প্রত্যয় আধ্যাত্মিক ও বাহ্যিক। আলম্বন তো আমরা জানি বাহ্যিক, তাহলে আলম্বনটা আধ্যাত্মিক কি করে? ওইটা আর কি একটু, ওইটাতে একটু সমস্যা ভান্তে। আলম্বন তো যেহেতু জাগতিক সমস্ত বিষয়, তাইলে আলম্বন হতে পারে না, চিত্তের আলম্বন হতে পারে না, এমন কোনো বিষয় যেহেতু নাই, তাইলে ভিতরে বাইরে দুনো দিকে থাকার কথা না। এখন বুঝছেন? আভ্যন্তরীণ বাহ্যিক কোনো কিছু থেকে কি এটাকে বাদ দেওয়া যাবে? চক্ষু বিজ্ঞান যখন উৎপন্ন হলো তখন আধ্যাত্মিক হয়ে গেল, সেটা কি বলতে? তারপরে এই যেমন আমরা যেভাবেই বলি না কেন, প্রথমে হচ্ছে যে আলম্বন নাই কি হয় না কি, শেষ পর্যন্ত ঘুরতে ঘুরতে যদি শেষ অবস্থাতেও যান তাও নির্বাণ। ওই নির্বাণটাও চিত্তের আলম্বন হয়। জাগতিক যত বিষয় আছে সবগুলোই আলম্বনের অধীন, ঠিক তো? তাহলে আধ্যাত্মিক যেটা থাকুক, বাহ্যিক যেটা থাকুক, সবগুলো এগুলো আলম্বনের অধীন, সবগুলোকেই আলম্বন বলা যায়। তো সেজন্য এই আলম্বন আধ্যাত্মিক এবং বাহ্যিক দুই দিকের। অধিপতিও আধ্যাত্মিক এবং বাহ্যিক দুই দিকেই হতে পারে। অধিপতি আমরা চিনেছি,
অধিপতি নিয়ে অনেক আলোচনা করেছি আমরা না? যখন আধিপত্য থাকে, আধিপত্য করে, তখন সহজাত আমরা চিনি। এই সহজাত আধ্যাত্মিক এবং বাহ্যিক দুদিকেই থাকতে পারে, সেটাও আমরা বুঝতেছি। অনন্য প্রত্যয়, যেমন কিছুক্ষণ আগে আমরা চারি মহাভূতের মধ্যেও এটা অনন্য প্রত্যয় দেখেছি আমরা। আবার সেই চারি মহাভূত আধ্যাত্মিক বাহ্যিক দুদিকেই আছে। তাহলে অনন্য প্রত্যয়ও দুদিকেই থাকবে। নিশ্রয়, উপনিশ্রয়, এটাও আধ্যাত্মিক বাহ্যিক দুদিকেই থাকবে। পূর্বজাত, এটাও দুদিকেই থাকবে। তারপরে আহার, এটা দুদিকেই আছে। তারপরে অস্থিভাব দুদিকেই আছে। অভিগত ভাব দুদিকেই আছে। তাহলে এই 10 প্রত্যয় আধ্যাত্মিক এবং বাহ্যিক, এই 10টা। কারো কোনো বুঝতে কষ্ট হলে বলেন। আর বাকি 14 প্রত্যয় শুধু আধ্যাত্মিক, সেগুলো কি কি? এই 10টা বাদ দিয়ে বাকি যে 14টা আছে, এগুলোকে শুধু আধ্যাত্মিক বলা হয়। আর এই 10টাকে আধ্যাত্মিক বাহ্যিক দুটোটা, আর বাকি 14টাকে শুধু আধ্যাত্মিক। চক্ষু, ছত্র, ঘ্রাণ, জিহ্বা, বলেন। মানে আমরা 24 প্রকার প্রত্যয় যেগুলো পড়ছি, এখানে 10টা হবে যে যেগুলো আমরা এখন উল্লেখ করলাম, 10টি আধ্যাত্মিক এবং বাহ্যিক। এগুলো মানে আধ্যাত্মিকও থাকবে এবং বাহ্যিক রূপেও এগুলো মানে থাকবে। আর বাকি থাকবে 14টি। ওই 14টি সবগুলো এগুলো আধ্যাত্মিক থাকবে, এগুলো আর বাহ্যিক হবে না। হ্যাঁ, এক পর্যায়ে শেষ হয়ে গেল না? হ্যাঁ। এবার হচ্ছে যে চক্ষু, শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায় এবং লোভ, দেশাদি 6 হেতুর কথা। শ্রদ্ধা প্রজ্ঞাদির সহিত সম্পর্কিত প্রত্যয় আধ্যাত্মিক। যেগুলো 6 হেতুর সঙ্গে এবং শ্রদ্ধা প্রজ্ঞাদির সহিত, এখানে আরো কিছু আছে, সবগুলো লেখা হয়নি। শ্রদ্ধা, বীর্য, ওগুলো মনে হয় বানতে, আমরা যেগুলো ইয়াতে করছিলাম। শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি, প্রজ্ঞা ওই জাতীয়। হ্যাঁ বানতে, ওগুলো হবে মনে হয়। এখানে মনে হয় বানতে 14 প্রকার প্রত্যয় যেগুলোর কথা বলছো সেগুলো আসবে না। ওগুলো তো লোভ কেন আসলো তাইলে? লোভ হচ্ছে যে ওই হেতু থেকে আসলো। লোভ, দেশ, মোহ, অল্পদেশ, মোহ, এই 6টা যদি ধরি, তারপরে শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি, প্রজ্ঞা, ওটা যদি ধরি, তাহলে সহিত সম্পর্কিত প্রত্যয় আধ্যাত্মিক। এবার শুধু আধ্যাত্মিক বানানো হয়েছে। যেগুলো এগুলোর সঙ্গে সম্পর্কিত হবে সেগুলোকে আধ্যাত্মিক বলা হবে। এটা আমাদেরকে পুরো ক্লিয়ার করা হয় নাই এখানে, এটা থাকে এখন। এবং বাহিরায়তন, পুদ্গল, ঋতু, আহার্য আদির সম্পর্কিত প্রত্যয় বাহ্যিক। যেটা বাহিরায়তন, যেমন রূপ বাহিরায়তন, পুদ্গল এটা বাহিরায়তন,
ঋতু, বাহিরায়তন, তারপরে আহার্য আদি, এটা আহার্য আদি এটাও বাহ্যিক। এই সম্পর্কিত প্রত্যয় বাহ্যিক। বাহিরায়তন সম্পর্কিত, পুদ্গল সম্পর্কিত, ঋতু সম্পর্কিত, আহার্য সম্পর্কিত প্রত্যয় হচ্ছে যে বাহ্যিক। বানতে ওই যে মানে প্রথম লাইনে যেটা আহার আর শেষের লাইনে যেটা আহার জাতি, আহার প্রথমে বলছে আধ্যাত্মিক ও বাহ্যিক, আর শেষে বলছে যে আহার জাতি সম্পর্কিত প্রত্যয় বাহ্যিক। তো ওই দুই আহারের মধ্যে তফাৎটা বানতে, ওইটা আহার্য আর ওইটা আহার। আহার্য আদি বলতে চারি আহার সবগুলোর কথাই বলা হয়েছে। আহার্য আদির লেখাতে ওটা আমরা আহার 4 প্রকারটাই বুঝতে হবে। ওইটা বাহ্যিক বলছে, শুধু বাহ্যিক। হ্যাঁ, প্রথমে আহার কোথায় লেখা আছে যে? ওই যে বানতে একদম প্রথম লাইনটাতে ওই যে আলম্বন আচ্ছা, ওটা হচ্ছে যে আপনার মধ্যে এটা আধ্যাত্মিক বাহ্যিক দুই দিক থেকেই এটা বিচার। হয়তো কবলীকৃত আহারটা হয়তো বাহ্যিক, আর আধ্যাত্মিক হচ্ছে ওই যে আমাদের যে অরূপ আহার যেগুলো, ওইগুলো হবে নাকি? আধ্যাত্মিক এবং হ্যাঁ, এটা আপনার আহার যদি বলে এটা দুই দিক থেকেই হবে। আর সেটা নিচেরটা হয়তো আহার যদি হয়তো কবলীকৃত আহারের কথাই বলছে, হয়তো বাহ্যিক ব্যাপারটা। কবলীকৃত আহার, স্পর্শ আহার, বেদনা আহার, চেতনা আহার। তাইলে আহার্য আদি সম্পর্কিত প্রত্যয় বাহ্যিক। হ্যাঁ, বাহ্যিক, ঠিক আছে। আবার উপরেরটাতে আধ্যাত্মিকও বলা হয়েছে। একটু জটিল হয়েছে এখানে। উপরেরটাতে দুই দিকেই বলা হয়েছে আর এদিকে শুধু বাহ্যিক বলা হচ্ছে না। হ্যাঁ, ওইটা মনে হয় একটু ওই নিজে বুঝতে হবে যে ওই যে ওইটা হয়তো দুই আহারের কথাই বলছে, আর এখানে শুধু কবলীকৃত আহারের কথা বলছে। আহার বলতে দুই আহার যদি বলতো তাইলে তো লেখা থাকতো। আচ্ছা, তারপরে দেখি, যাহা প্রত্যুৎপন্ন তাহাই সংস্কৃত বা সমবায়কৃত সংকত, তদ্বিপরীত অসংকত যথা নির্বাণ এটা কি জন্য আসছে যে কথাটা? আচ্ছা, সংস্কৃত এবং অসংস্কৃত ভাবে যদি এটাকে করা হয়, ভাগ করা হয়, তখন জাগতিক সমস্ত কিছুই হচ্ছে যে সংস্কৃত, আর নির্বাণ হচ্ছে যে অসংস্কৃত। এটার কথাই আলোচনায় দূরে শেষ। আলম্বন, অধিপতি, উপনিশ্রয় প্রত্যয়ই অসংস্কৃত নির্বাণকে আলম্বন অধিপতি বা আলম্বন উপনিশ্রয় করিয়া প্রত্যুৎপন্ন ধর্ম উৎপন্ন করে। বাকি 21 প্রত্যয়ের ন্যায় ইহারা সংস্কৃতের সহিত
প্রত্যয়ভূত। উপাসক দীপেন বাবু বুঝছেন? হ্যাঁ, না, ওখান থেকে যাহা প্রত্যুৎপন্ন, ওখান থেকে পুরোটা বুঝছেন কিনা দেখেন। এমনিতে একটু একটু বুঝছি। যাহা প্রত্যুৎপন্ন তাহা সংস্কৃত, আর এর বিপরীত হচ্ছে যে অসংস্কৃত। অসংস্কৃত মানে কোনো কিছুর সঙ্গে কিছুর সংযুক্তি নাই, এমন বিষয় আছে শুধু নির্বাণ। তাইলে সমস্ত বিষয় এক সাইড, নির্বাণ আর এক সাইড। অসংখ্যত বিষয় হচ্ছে যে একটা, আর সংযুক্ত বিষয় যাবতীয় সমস্ত কিছু। এদূর পর্যন্ত এটার ব্যাপার একটা লাইন শেষ। এর দ্বিতীয়তে আছে যে কি, হ্যাঁ সংস্কৃত মানে সংস্কার হবে বা পরিবর্তন করা যায় না। সংস্কৃত মানে হচ্ছে যে সংযুক্ত, মানে আমরা জগতে যত কিছু বিষয় দেখি নামে বা রূপে, এমন কোনো মৌলিক বিষয় আমরা পাই নাই এ পর্যন্ত। সমস্ত কিছু যৌগিক বিষয়। ওই যৌগিকতাকেই বলা হচ্ছে যে সংযুক্ত বা সংস্কৃত বা সাংখ্যাত। বুঝছেন এখন? এই সংস্কৃত নয়, সংযুক্ত নয়, সংখ্যাত নয়, একটি বিষয় আছে, সেটা হচ্ছে নির্বাণ। সংস্কার বিমুক্ত বলে না নির্বাণ, এই অসংখ্যাত। সংস্কার ভান্তে ওই যে অবিদ্যার প্রত্যয় সংস্কার যেটা, সেটাকে বলছে। সেই সংস্কার আলাদা, সেটা আলাদা কথা, এটা আলাদা কথা, আবার এক কথা। প্রকান্তরে আবার এক কথা, আবার প্রকান্তরে আলাদা কথা। নির্বাণ তো বিদ্যা, মানে অবিদ্যা শেষ হয়ে যায় সেখানে। সেটা এক পর্যায়ের বোঝা নির্বাণ। আর নর্মালি নির্বাণ হচ্ছে যে অসংস্কৃত, মানে নির্বাণকে কেউ যদি পরিচয় করানোর চেনানোর কোনো ব্যবস্থা যদি হয়, তখন বলতে হবে যে নির্বাণ অসংস্কৃত ধর্ম। আমরা পরে আবার কখনো নির্বাণ আলোচনা করলে তখন এটা প্রত্যেকটা পার্ট বাই পার্ট প্রশ্ন করতে করতে বুঝে নিতে হবে। হ্যাঁ, নির্বাণটা বোঝা অত্যন্ত জরুরি। নির্বাণ বিষয়টা কি, আমরা বহু প্রকারে, অনেক প্রকারে এই নির্বাণ আলোচনা করব আবার কোনো সময়, কোনো একদিন। আর এখানেও আছে আমাদের নির্বাণের আলোচনা আসবে একেবারে প্রক্ষান্তরে। আমাদের আলোচনা 4টা বিষয়কে কেন্দ্র করে, চিত্ত, চৈতসিক, রূপ, নির্বাণ। বুঝছেন না? আমরা চিত্ত চৈতসিক এগুলো পড়তেছি না। এই লাস্টের 4 লাইন এগুলো আবার আমরা কালকে আলোচনা করব, আধ্যাত্মিক এবং বাহ্যিকের ব্যাপারটা পুরো। আজকে এই পর্যন্ত থাকুক। আজকে একজন নতুন উপাসক জয়েন করছেন, আপনি আপনার পরিচয় দেন। উপাসক দীপেন বাবু আমাদের ক্লাসের পক্ষ থেকে ওনাকে স্বাগত জানাবেন ওনার বক্তব্য শেষ হলে তখন।
উপাসক মিউট করলেন, আপনার নাম কি তো জানি না। পারবেন মিউট খুলতে পারবেন? তো পারতেছে না। কেটে আবার ঢুকতে পারবেন? কেটে আবার ঢুকতে পারবেন? কেটে দেন, আমি আপনাকে আবার কল দিচ্ছি। কেটে দেন নতুন উপাসক, আপনি কেটে দেন, আমি আপনাকে আবার কল দিচ্ছি। হ্যাঁ, আপনার পরিচয় দেন। মানতে আমি শিক্ষক পঙ্কজ কুসুম বড়ুয়া মানতে। আচ্ছা, বন্দারা মানতে। কলেজের নাকি হাই স্কুলের? প্রাইমারি স্কুলের মানতে। আচ্ছা। আপনাদের গ্রাম কোথায় যে? মানতে সোনারগাঁও। ও আচ্ছা। মানতে আমি দিয়ে ওকে পঙ্কজ বড়ুয়াকে। ও আচ্ছা, ঠিক আছে, আপনি পরিচয় দেন পঙ্কজ বড়ুয়া সম্পর্কে। আমার মান্টু ভাই। আচ্ছা তো ও মানে প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টার। আচ্ছা। তো একদম আলাদা মানে বলতে ওই যখন 8টা বাজে আমি ক্লাস করতে আসি, তখন যদি ক্লাস আমি অভিযোগ ক্লাস, আমি একটু আমাকে ঢুকে যাবেন, তখন আমি বুঝতাম আর কি। আচ্ছা তো এই ঢুকে যাবেন। আচ্ছা, ঢুকছে এটা। আজকে এমন জায়গায় ঢুকছে যে এটা আমাদের পর্যন্ত বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি প্রাইভেট পড়াচ্ছি যে। তো না টাইম টু এটা প্রাইভেট পড়িয়ে বা অন্য কিছুর সঙ্গে লতি করতে, কচুছড়া করতে, আলু করতে করার মতো ক্লাস এটা না। করলেও কোনো লাভ হবে না, এমনি দেখতে পারবেন আর কি। হ্যাঁ, এটা খুবই নিলিবিলি এবং শান্ত পরিবেশে, একাকী পরিবেশে। এটা অনেকটা ধ্যানের থেকেও আরো নিবিড় ভাবে এটাকে অধ্যয়ন করতে হয়। প্রত্যেকটা লাইন সম্পর্কে, প্রত্যেকটা শব্দ সম্পর্কে ইয়ে করতে হয়, ধারণ করতে হয়। এটা প্রায় আমাদের লাস্ট পর্যায়ের অবস্থা হইলেও আমরা এমনভাবে আলোচনা করতে চেষ্টা করি যে নতুন কেউ আসলেও যেন তারাও একটু রস পায়, ওভাবে আমরা আলোচনা করার চেষ্টা করি। যাই হোক, এটা আপনাকে আমাদের ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাবে আমাদের উপাসক দীপন বাবু। বলেন। দাদাকে প্রথমে আমাদের ক্লাসের সবার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তো এই ক্লাস আসলে গত প্রায় 2 বছর যাবত চলমান এবং আমরা সবাই অভিধর্ম শিখতে আসছি এখানে, মূলত মানে শেখার চেষ্টা করছে আর কি। শিখছি এটা তো বলা যাচ্ছে না, কারণ এটা এমন একটা বিষয় যেটা নিয়ে আসলে দিন রাত পড়ে থাকতে হয় আর কি। আমাদের মানে এইগুলো পড়ে থেকে এগুলো আসলে শিখতে হয়। তো এইগুলো শিখতে হলে বিশেষ করে ক্লাসে প্রথমে খাতা কলম এগুলো রাখতে হয়, বই সামনে রাখতে হয়, তারপর আরো অন্যান্য নোট টোট এগুলো সবকিছু নিয়ে বসতে হয়। এটা হচ্ছে একটা বিষয়। আর 2 নম্বর বিষয় হচ্ছে গিয়ে আমাদের এখানে ক্লাসের মধ্যে মনোযোগ ধরে রাখার জন্য এবং আলোচনাগুলো বোঝার জন্য খুব গভীর মনোযোগ রাখতে হয় এবং যেগুলো বলা হচ্ছে সেগুলো সম্পর্কে মনের চোখ দিয়ে দেখতে হয় যে আসলে এটা কি বলছে, এটা কিভাবে আসছে। আর প্রত্যেকটা শব্দ
যত বেশি শব্দের অর্থগুলো হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ। এখানে অনেক জটিল শব্দ থাকে যেগুলো আসলে বুঝতে পারলে কিন্তু সহজ হয়, অভিধর্মের বিষয়গুলো বোঝা যায়। শব্দের অর্থ না বুঝলে কিন্তু বিষয়গুলো বোঝা যায় না। এবং বিশ্লেষণী মনোভাব থাকতে হবে, যে কোনো কিছুকে বিশ্লেষণ করতে হবে যে এটা কেন হলো, এটা কিভাবে হলো, ভান্তে এটা কেন বললো। এবং শেখার আরেকটা উপায় হচ্ছে কি প্রশ্ন করা। যা প্রশ্ন আসবে সেটা অবশ্যই বলতে হবে এবং যা বুঝবেন সেটাও বলতে হবে আর কি। তাহলে মনে করবেন আপনিও শিখবেন, আমরাও শিখবো, একে অপরের মাধ্যমে আমরা নিজেদের জ্ঞানটাকে আরো উন্নত করতে পারবো আর কি। তো আশা করব আপনি আমাদের সাথে নিয়মিত ক্লাস করবেন এবং আপনার মাধ্যমে আমরা সবাই উপকৃত হব আর কি। ধন্যবাদ দাদাকে আমাদের ক্লাসে আসার জন্য। ঠিক আছে উপাসক, আমরা জানি, আমি মনে করি যে এটা আসলে হুট করে ভালো লাগার বিষয় না, হঠাৎ ভালো লাগবে না, কিন্তু প্রতিদিন ক্লাস করতে করতে দেখবেন যে আপনার ভালো লাগা শুরু করছে। আমাদের পুতুল বাবুও মাঝপথেই ঢুকলেও আমরা তো আশা করি নাই যে উনি কন্টিনিউ থাকতে পারবেন, কিন্তু থেকে গেছেন, ক্লাস করতেছেন। আর আপনিও যেহেতু প্রধান শিক্ষক, গুণাবলী আপনার কাছে আছে, সুতরাং আপনি পারবেন। যাই হোক, আমাদের ক্লাসের সকলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এতক্ষণ পর্যন্ত আমরা অভিধর্ম চর্চা করে যেই পুণ্যরাশি অর্জিত হয়েছে সেই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেরকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানবাসী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।